রিভেঞ্জ এটা এমন একটা সিনেমা যে এই সিনেমাটা দেখবে তার চোখের মানে আটকা ধরে রাখতে পারবো না। আমি যেহেতু চারবার দেখছি, চারবারে আমি ইমোশনে হয়ে গেছে, আমার মাথা নষ্ট হয়েছে। এমন কোনো বাপের পাড়া নাই বা বুকের পাড়া নাই যে সন্তান এই সিনেমা দেখে কান্না করবো না। আমি চ্যালেঞ্জ দিয়ে দিলাম, ওপেন চ্যালেঞ্জ। আর রিভেঞ্জ সিনেমার বিষয়ে যদি আমি বলতে চাই, তা ইকবাল ভাই একজন গুড পারসন, ভালো একজন লোক, ঠিক আছে। তো উনারে না অনেকে উল্টাপাল্টা কথা কয়, টাকলা মাকলা পাগলা চাকলা, আর অনেকে অনেকভাবে কথা কয়, এটা তাদের ব্যক্তিগত ব্যাপার, বাট এগুলো ঠিক না। মতো আমরা একসাথে সিনেমাটা দেখছি, আমি 4বার দেখছি রিভেঞ্জ সিনেমা। তো সেই জায়গা থেকে কুকুরের সাথে মানে কুকুরের লালার সাথে গোস্ত কাজিয়া সারে একটা খাবার একটা সিনস, এবং রোশান ভাই ছিল বাবা ছেলে, মানে এতটাই ইমোশন ছিল ওই জায়গাটাতে, এতটাই ইমোশন ছিল আমার চোখের পানি মানে ধরে রাখতে পারি না। জাস্ট মানে এতটা সুন্দর হয়েছে। একটা ফ্যামিলি নিয়ে গল্প, সঠিক বলতে পারবো না, কারণ আমি যেটা জানি না আমি ওটা বলতে পারবো না। ইকবাল ভাই যদি নিজে নামা থাকে আমি তাকে স্যালুট জানাই, তার সাথে যেটা করা হয়েছে সে এটা উত্তরটাও দিয়েছে, এটা আমি প্রতিবাদ জানাই। আর যদি হল মালিক নামা থাকে তাহলে এটা উচিত ইকবাল ভাই এটা প্রতিবাদ করা, আমরা তার সাথে আছি। আপনারা তো আসেনি, জার্নালিস্ট সংবাদকর্মী যারা, যারা এই কথাটা বলছে আসলে তারা সিনেমা দেখার জন্য আসে নাই, তাদের কাজই ছিল এটাকে নেগেটিভ প্রচারণা করা। আমি আগেই বলি, ব্যক্তি ইকবাল ভাই প্রডিউসার ডিরেক্টর হিসেবে কেমন এটা যারা সিনেমা দেখে তারা বলতে পারবে, আমিও জানি। কিন্তু ব্যক্তিগত ইকবাল ভাইকে কিন্তু আমার থেকে একটু ভালো জানেন, আমি ওনাকে অনেক কাছাকাছি দেখছি, জানি শুনি। তো ওই জায়গা থেকে আমি বলবো ইকবাল ভাই একজন গুড পারসন, ভালো একজন লোক, ঠিক আছে। তো উনারে না অনেকে উল্টাপাল্টা কথা কয়, টাকলা মাকলা পাগলা চাকলা, আর অনেকে অনেকভাবে কথা কয়, এটা তাদের ব্যক্তিগত ব্যাপার, বাট এগুলো ঠিক না। একটা মানুষ মেয়ে এত বড় একজন সিনিয়র একজন ব্যক্তি, তিনি ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য কি করছে, আজকে পাসপোর্ট সিনেমার কথা কি সাকিব খানের মুখে মুখে নাই? সবার মুখে মুখে তো আছে। পাসপোর্ট যে কতটা সুপার ডুপার হিট হয়েছে, জনপ্রিয়তা পাইছিল, দেখছিলেন। তারপর বীর সিনেমা কাজে আসা লগে যে সাকিব খানের যে অভিনয়টা করছে দুর্দান্ত, এই বীর সিনেমাতে এই প্রডিউসার ছিল। তারপরে যে প্রথম সিনেমা যে ইকবাল ভাই প্রডিউসার ছিল, ভালোবাসলে ঘর বাঁধা যায় না, এটারও ডিরেক্টর সে ছিল, প্রডিউসার সে ছিল, বেস্ট অ্যাক্ট্রেস। আর না এই এরকম একটা সিনেমায় বুবলি অভিনয় করা উচিত না, তাদেরকে আমি বলতে চাই, আপনারা কি খবরের নিউজ দেখেন না? প্রডিউসার ডিরেক্টর তো বুবলির পিছনে দৌড়ায়, এরা তেন 10টা না 12টা সিনেমার এমন অফার আছে, তারপরে কিন্তু বলছে যে বুবলির মতো একজন সিনিয়র নায়িকার এই ধরনের মানে বাজে একটা সিনেমায় অভিনয় করা ঠিক হয় না। এটা ভুল। এটা আপনারা যখন বুবলি আপুকে দেখতে পারবেন তার কাছ থেকে আপনি জানা নিয়েন, এটা আসলে বাজে সিনেমা না, আসলে সুন্দর একটা সিনেমা, মৌলিক গল্প এবং ফ্যামিলি নিয়ে দেখার মতো সিনেমা। আর আমি একটা কথা কয়ে নেই, এমন কোনো বাপের পাড়া নাই বা বুকের পাড়া নাই যে সন্তান এই সিনেমা দেখে কান্না করবো না। আমি চ্যালেঞ্জ দিয়ে দিলাম, ওপেন চ্যালেঞ্জ। ঠিক আছে, হ্যাঁ রিভেঞ্জের কথা, চোখের পানি আসবেই। রিভেঞ্জের নাম বলে বলেন। রিভেঞ্জ এটা এমন একটা সিনেমা যে এই সিনেমাটা দেখবে তার চোখের মানে আটকা ধরে রাখতে পারবো না। আমি যেহেতু 4বার দেখছি, চারবারে আমি ইমোশনে হয়ে গেছে, আমার মাথা নষ্ট হয়েছে।